ওয়েলকাম টু নলেজ সেল ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটা কোনো টেকনিক্যাল টপিকের ওপর ভিডিওটা নয়। আজকের এই ভিডিওটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্টের তরফ থেকে একটা নতুন নোটিফিকেশান আউট হয়েছে, সেইটা হচ্ছে সেকশন কন্ট্রোলারের। আজকের এই ভিডিওটাতে আমি সেকশন কন্ট্রোলার কি, সেকশন কন্ট্রোলারের স্যালারি, সেকশন কন্ট্রোলার হতে গেলে তোমাদের কি কি করতে হবে, আরও অনেক ইনফরমেশান দেব। সো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো। ফার্স্ট হচ্ছে অ্যাপ্লিকেশান ডেট। অ্যাপ্লিকেশান ডেট স্টার্ট হচ্ছে 15/9/2025 থেকে, এন্ড হচ্ছে 14/10/2025। ক্যাটাগরি অ্যাপ্লিকেশান ফিজ হচ্ছে জেনারেল ওবিসিদের জন্য 500, এসসি এসটি পিডাব্লিউবি আর ওমেনদের জন্য হচ্ছে 250। এটা হচ্ছে একটা লেভেল 6-এর পোস্ট, মানে এর স্যালারি অনেক ভালো। নেক্সট স্লাইডে আসি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট প্যারামিটার্স। ইম্পর্টেন্ট প্যারামিটার্সের মধ্যে যেমন কোয়ালিফিকেশান তোমার কি লাগবে, গ্র্যাজুয়েশন ইন এনি ফিল্ড ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, মানে তুমি যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটিতে তোমার যদি গ্র্যাজুয়েশান থাকে তাহলে তুমি এলিজিবল। এজ লিমিট হচ্ছে 1/1/2026 অনুযায়ী তোমার এজ হওয়া উচিত 20 থেকে 33-এর মধ্যে। তোমার এজ যদি 20 থেকে 33-এর মধ্যে হয় তাহলে তুমি এই পোস্টটার জন্য এলিজিবল। নেক্সট, টোটাল ভ্যাকেন্সিজ। টোটাল ভ্যাকেন্সিজ কত এখানে? আমার টোটাল ভ্যাকেন্সিজ হচ্ছে 368। এইখানে জোন ওয়াইজ প্রত্যেকটা দেয়া আছে, কোন জোনে কোন ভ্যাকেন্সি আছে তোমরা দেখে নাও। যেমন সেন্ট্রাল রেলওয়েতে আছে 25, ইস্ট কোস্টাল রেলওয়েতে আছে 24, ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে আছে 32। এইরকম বিভিন্ন রিজিয়নের জন্য বিভিন্ন ভ্যাকেন্সি আছে। নেক্সট হচ্ছে ডকুমেন্টস নিডেড। তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে? ডকুমেন্টসের মধ্যে যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আধার কার্ড ডিটেলস, মানে তোমাদের আধার কার্ড লাগবে, 10th-এর ইনফরমেশান লাগবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলস লাগবে, আর হচ্ছে তোমাদের যদি কারোর কাস্ট সার্টিফিকেট হয়ে থাকে বা কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তোমরা সেই কাস্ট সার্টিফিকেটটাও ইনক্লুড করতে পারো। নেক্সট হচ্ছে স্যালারি। এই পোস্টের স্যালারি কত? বেসিক পে হচ্ছে 35,400 থেকে 44,900-এর মধ্যে। গ্রস স্যালারি হচ্ছে 60,000, আর অ্যানুয়াল স্যালারি হচ্ছে 7.5 লাখ টু 10 লাখ। মানে তোমার বেসিক পে তোমার এইটা, গ্রস স্যালারি হতে পারে 60,000, আর তোমার অ্যানুয়াল স্যালারি যেটা দাঁড়াতে পারে সেটা হচ্ছে 75 লাখ টু 10 লাখের মধ্যে। নেক্সট আছে সিলেকশন প্রসেস। যে সিলেকশন প্রসেসটা কি সেটা হচ্ছে তোমাদের এখানে রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামে CBT1, CBT2, CBT1 পর হচ্ছে স্কিল টেস্ট বা CBAT যেটা আমরা বলি, তারপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হচ্ছে মেডিকেল টেস্ট। এই মেডিকেল টেস্টের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে A2 মেডিকেল স্ট্যান্ডার্ড হওয়া খুবই দরকার এই মেডিকেল টেস্টে। A2 মেডিকেল স্ট্যান্ডার্ডটা কি? A2 মেডিকেল স্ট্যান্ডার্ডটা হচ্ছে তোমার আই ভিশনের ওপর। যেমন তোমার ডিস্টেন্স ভিশন হওয়া চাই 6/9, নিয়ারেস্ট ভিশন 0.6 থেকে 0.6 নিয়ারেস্ট ভিশন। তারপরে তোমাদের কালার ভিশন টেস্ট হবে, বাইনোকুলার ভিশন টেস্ট হবে, নাইট ভিশন টেস্ট হবে, মোনোপলিক ভিশন টেস্ট হবে। এই যে মায়োপিক ভিশন টেস্টটা সবার এন্ডে হয়, ঠিক আছে? এই টোটাল তোমাদের এতগুলো টেস্ট হবে, তারপরে তোমরা যদি ফিট থাকো তারপরেই তোমরা কোয়ালিফাই হবে। নেক্সট এক্সাম প্যাটার্ন নিয়ে একটু বলি।
ফার্স্ট হচ্ছে সিবিটি 1। সিবিটি 1-এ তোমার ম্যাথসের ওয়েটেজ হচ্ছে 100, ম্যাথস, জিআই, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, এইগুলো টোটাল কোশ্চেন আসে এখান থেকে 100টা কোশ্চেন করা হয়। টোটাল এই তিনটের ওয়েটেজ 100। 90 মিনিটস তোমরা টাইম পাবে। এই 90 মিনিটসের মধ্যে তোমাদের টোটাল 100টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, যার মধ্যে পার্টিকুলার সাবজেক্টের আমি ওয়েটেজটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে ম্যাথসের হচ্ছে 30, ম্যাথস থেকে 30টা কোশ্চেন করা হয়, জিআই থেকে আসবে 30টা কোশ্চেন, আর জিকে থেকে আসবে 40টা কোশ্চেন। এটা হচ্ছে সিবিটি 1-এর। নেক্সট আসি সিবিটি 2। সিবিটি 2-এ টোটাল তোমার তিনটে সাবজেক্টের ওয়েটেজ হচ্ছে 120টা, মিনস 120টা কোশ্চেন তোমায় করা হবে। এই 120টা কোশ্চেন এখানেও তোমাকে 90 মিনিটসের মধ্যেই অ্যান্সারটা দিতে হবে। এই 120টা কোশ্চেনের মধ্যে ম্যাথসের ওয়েটেজ হচ্ছে 35, জিআই এর ওয়েটেজ হচ্ছে 35, জিকে এর ওয়েট হচ্ছে 50। নেক্সট আসছে সিবিএটি। সিবিটি 1 হলো, সিবিটি 2 হলো, তারপর হচ্ছে সিবিএটি। আবারও বলে রাখি, সিবিটি 1 হচ্ছে অনলি কোয়ালিফাইং পেপার। সিবিটি 1 শুধু তোমাদের কোয়ালিফাই করতে হবে। মেন যেটা সেটা হচ্ছে তোমাদের সিবিটি 2 আর সিবিএটি। সিবিটি 2 থেকে তোমাদের 70% নেওয়া হয়, সিবিএটি থেকে তোমাদের 30% নেওয়া হয়। এই টোটালটার ওপর ভিত্তি করে তোমাদের ফাইনাল কাট অফ হয়। ফাইনাল কাট অফের পর তারপরে আসি ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে আসে মেডিকেল টেস্ট। আজকে এই সব কিছু যদি ঠিকঠাক থাকে, তোমার যদি ফাইনাল কাট অফ ভালো থাকে, ডকুমেন্ট ভেরিফিকেশন ঠিক হয়, মেডিকেল টেস্টও যদি সব ঠিকঠাক হয়, তাহলে তুমি এই পোস্টটার জন্য এলিজিবল। তারপরে আসছি সিলেবাসের ওপর। এখানে সিলেবাস দিয়ে দিয়েছি আমি, জিকে জিএসের সিলেবাস, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান পলিসি, ইন্ডিয়ান ইকোনমি। তোমরা একবার দেখে নাও টোটাল সিলেবাসটা। নেক্সট হচ্ছে রিজনিং। রিজনিংয়ে সিলেবাস হচ্ছে এইটা হচ্ছে টোটাল রিজনিংয়ের সিলেবাস তোমাদের। নেক্সট আসি, সেটা হচ্ছে ম্যাথস। এটা হচ্ছে ম্যাথসের সিলেবাস, যেখানে নাম্বার সিস্টেম, বডমাস, এলসিএম, এইচসিএফ, রেশিও এন্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, এইগুলো থাকে হচ্ছে ম্যাথসের মধ্যে। মোস্ট ইম্পর্টেন্ট যে জব প্রোফাইল। জব প্রোফাইল, আমার এই জবটা কি, বা আমার এই জবটাতে কি হয়। সেকশন কন্ট্রোলারের জব হচ্ছে এন্টায়ার পুরো একটা সেকশনকে কন্ট্রোল করা। আমি অ্যাজ এ এক্সাম্পল দিচ্ছি, যেমন হাওড়া থেকে তোমার ব্যান্ডেল, এই টোটাল এই সেকশনে যতগুলো ট্রেন চলবে, ঠিক আছে, পুরোটাকে কন্ট্রোল করবে সেকশন কন্ট্রোলার। এটাই হচ্ছে সেকশন কন্ট্রোলারের কাজ। যেমন যদি কোনো রকম লাইনে কোনো প্রবলেম হয় বা কিছু হয়, যেমন ট্রেন কন্ট্রোল, ট্রাফিক কন্ট্রোল, লাইনে যদি তোমার ধরো ট্রাফিক আছে, বা কোনো লাইনে ট্রেন ঢুকে গেছে, বা কোনো লাইনে কোনো ব্লকেজ আছে, তোমার কাজ হচ্ছে ট্রেনগুলোকে এই ক্লিয়ার করা। তুমি ইনফরমেশান দেবে, সেই অনুযায়ী ট্রেন লাইন কিন্তু ক্লিয়ার হবে। আরেকটা হচ্ছে কানেকশন উইথ দ্য ট্রেন ম্যানেজার, মানে কোন লাইনে কোন ট্রেন আছে বা কি করতে হবে, তোমাকে সবসময় ট্রেন ম্যানেজারের সাথে কানেকশন রাখতে হবে। A to Z মনিটরিং, সেকশন কন্ট্রোলারের কাজই হচ্ছে তোমাকে A to Z মনিটরিং তোমাকে রাখতে হবে। যেমন সিগন্যাল কন্ট্রোল, গুডস লোডিং আনলোডিং, ট্রেন টাইমিং, ব্লকিং অফ ট্র্যাকস, এই এন্টায়ার জব প্রোফাইলটা হচ্ছে সেকশন কন্ট্রোলারের জব প্রোফাইল। এই ছিল আজকের এন্টায়ার ভিডিওটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমাদের নলেজ সেলে জয়েন করতে পারো। আমরা খুব নমিনাল ফিজে কোর্সগুলো করাই। প্রত্যেকটা সরকারি চাকরির, যেমন এসএসসি, আরআরবি, আরও বিভিন্ন সরকারি চাকরির কোর্স আমরা করাই। আমাদের এক্সপার্ট ফ্যাকাল্টিরা তোমাদের পড়াবে।
বা তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস হয় বা যাবতীয় তোমাদের যা দরকার সব তোমরা নলেজ সেল থেকে পেতে পারো। এইটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। যদি কেউ আমাদের নলেজ সেলের সাথে জয়েন করতে চাও তাহলে তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারো। কন্ট্যাক্ট নাম্বারে কল করে তোমরা আমাদের নলেজ সেলকে জয়েন করতে পারো। থ্যাংক ইউ।